হ্যালো এভরিওয়ান, আমাদের জানাশোনা সিরিজের পর্বটা চলতেছে, যেখানে আমাদের টার্গেটটা হচ্ছে কি, তোমাদেরকে রসায়ন শেখানো, রসায়নের দুনিয়ার মধ্যে মাত্র প্রবেশ করানো আর কি। যেখানে রসায়ন নিয়ে কোনো ভয় নাই, বেসিক কিছু তথ্য আমরা খুব কম সময়ে জেনে রাখবো, যা দিয়ে আমাদেরকে যদি কখনো রসায়ন নিয়ে কিছু লিখতে বলে, সেই অ্যালফাবেট খ্যাত পর্যায় সারণীর বেসিক কিছু তথ্য আমাদের জানাশোনা থাকবে, কোনো ঝামেলা আর থাকবে না আর কি। ওকে ব্যাপারটা? তো সেই জন্য আমাদের সিরিজটার নাম আমরা কী দিয়েছিলাম? সবার জন্য রসায়ন। আসলে সবার জন্য রসায়নের সিরিজটা কেমন কাজ করতেছে, তোমাদের কেমন লাগতেছে, তোমরা চাইলে কমেন্ট বক্সের মধ্যে কিন্তু জানাতে পারো। দ্যাট উইল গিভ মি অ্যানাদার লেভেল ইন্সপিরেশনস। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তো আমাদের 13 নম্বর আমরা মৌলের মধ্যে চলে আসছি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের 13 নম্বর পর্ব। এই 13 নম্বর মৌলটার নাম কি? 13 নম্বর মৌলটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ নাকি? ছোট্ট একটা বাবু একটা ক্যান নিয়ে তার হাতে নিয়ে ক্যান দেখতে পাচ্ছ, বাবুটার নাম দিলাম আমরা যে ক্যান। সো তোমরা মনে হয় যে ক্যানের মধ্যে করে কখনো সফট ড্রিঙ্কস খাইছো, তো সেই ক্যানটা আসলে কি থাকে? অ্যালুমিনিয়ামের তৈরি থাকে। এর বাইরে তোমরা চিপসের প্যাকেট দেখছো না? চিপসের প্যাকেটের ভিতরে একটা জল জল করতেছে, একদম চকমক করতেছে একটা পেপারের মতো, সেখানে আসলে কি থাকে? অ্যালুমিনিয়ামটা থাকে আর কি। তার মানে 13 নম্বর মৌলটা ওয়াইডলি স্প্রেড অ্যান্ড ওয়াইডলি ইউজড একটা এলিমেন্ট আমরা বলতেছি আর কি। এটা কিন্তু বলা যায় যে পর্যায় সারণীর থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ধাতুটার কথা বলি, সেটার নাম আসলে কি? এই অ্যালুমিনিয়ামের কথাই কিন্তু বলা হয়। চলো একটু দেখি। অ্যালুমিনিয়ামকে এল দিয়ে প্রকাশ করা হয় আর কি। এর বাইরে তোমার বাসাতে ওঠার সময় তুমি যে রেলিংটা দেখবা না, ওই রেলিংটা কিন্তু আসলে কার? অ্যালুমিনিয়ামের কিন্তু থাকে আর কি, এরকম। যাই হোক, অ্যালুমিনিয়ামটার ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা আসলে কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তার ভর কত? তার ভর হচ্ছে 27। এই অ্যালুমিনিয়ামটা সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। ওরা আবিষ্কৃত হয়েছে অনেক আগে, ধরলাম সালটা এখানে লিখে দেওয়া আছে। অ্যান্ড এইটাকে মোস্ট ওয়াইডলি ইউজড মেটালস বলছে আর কি। যতগুলো মেটাল ইউজ করা হয় তার থেকে সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা? এই অ্যালুমিনিয়ামটাকে কিন্তু ইউজ করা হয়। আরেকটা ব্যাপার আছে, খেয়াল করছো? খাবার দাবার যখন মুড়িয়ে দেয় না আমাদের কাছে, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কিন্তু মুড়িয়ে দেয় কিন্তু। এটা দিলে কি হয়? তাপটা কিন্তু সহজে বাইরে যায় না, ভিতরের মধ্যেই থাকে, তাহলে খাবারটা একটু গরম থাকে, বেশিক্ষণ পর্যন্ত থাকে আর কি। বুঝতে পারছে? ওকে, সেই অ্যালুমিনিয়ামটাকে কোথায় কোথায় ইউজ করা হয়? এরোপ্লেনে বা এয়ারপ্লেনের মধ্যে আসলে ইউজ করা হয়, অটোমোবাইলসের মধ্যে এটাকে ইউজ করা হয়, ইলেকট্রিক ওয়্যারের মধ্যে ইউজ করা হয়, মানে তারের মধ্যে ইউজ করতে পারছি। দেন আমরা হচ্ছে কোনো জায়গায় ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে পারতেছি। তো আমি এই জায়গায় তোমাদের বলেছি যে তোমাদের যে ক্যান আছে, তো হচ্ছে যে ক্যান আছে, সেই ক্যানের মধ্যে ইউজ করা হয়। তারপরে তোমাদের কাছে কি বললাম যেন, চিপসের প্যাকেটের মধ্যে ইউজ করা হয়, ফয়েল পেপারের মধ্যে আসলে ইউজ করা হয়, অনেকগুলো জায়গায় আসলে ইউজ করার সুযোগ আসলে একটা আছে এখানে আর কি। এবারে তোমরা এরোপ্লেনের কথা কেন বলতেছি? ছোটোবেলায় আমরা এটা পড়ছো, এরোপ্লেনের যে ম্যাটেরিয়ালসগুলো তৈরি করতে হবে একটা হালকা টাইপের হইতে হবে আর কি। অ্যান্ড অ্যালুমিনিয়ামটা দিয়ে যখন তৈরি করা হয়, তখন ওই জায়গার থেকে ভালো হিসেবে কাজ করে, এটাকে নিয়ে বলতেছে আর কি। হ্যাঁ, এটা মনে হয় অ্যালুমিনিয়ামের যে সংকটটা ইউজ করা হয়, অ্যাজ পার অ্যাজ আই ক্যান রিমেম্বার, দ্যাট ইজ কল ডুরালুমিন ইউজ করা হয় মনে হয় আর কি, এরকম টাইপের সংকটটাকে ইউজ করা হয়। এবার যদি আমরা এদিকে আসি, অ্যালুমিনিয়ামের এই জায়গার থেকে, যে অ্যালুমিনিয়াম একটা মেটাল বা একটা ধাতু, সেটা হচ্ছে সিলভার অ্যান্ড গ্রে কালারের একটা মেটাল আর কি, এরকম। অ্যান্ড গুড কন্ডাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? গুড কন্ডাক্টর মানে কি? সহজে এইটা ইলেকট্রন পরিবহন করতে পারে আর কি, এরকম টাইপের। এবং এইটা কিনা কি বলা হয়? ম্যালেয়েবল বলা হয় আর কি। তো আমরা এইগুলো আসলে ডিটেলসে না যাই আমরা সেদিকে, আমরা আসলে খুব ভারী কি টার্মগুলো না বলতে চাই, তাহলে তখন মনে হবে রসায়ন মনে হয় অনেক ঝামেলাপূর্ণ জিনিসপত্র। অত ঝামেলাপূর্ণ জিনিস আসলে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমরা সামনের দিকে আগে। অ্যালুমিনিয়ামের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া দেওয়া হয়, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে। সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অনেক জায়গায় ইউজ হয় আর কি। তার থেকে সবচেয়ে বেশি কোথায় ইউজ হইতেছে বলো? কোথায় ইউজ হইতেছে? যারা এইচএসসি রসায়নে যখন তোমরা পড়বা, তখন তুমি দেখবা যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন একটা বিক্রিয়া থাকে, অ্যান্ড অ্যাসাইলেশন বিক্রিয়া থাকে, সেখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে ইউজ করা হয় আর কি। এর বাইরেও আরও কিছু এখানে ইউজ আছে, ক্যাটালিস্ট হিসেবে তার ইউজ করার কিন্তু জায়গা আছে, বাট আমরা বেসিক পর্যায়ে শুধুমাত্র এতটুকুই আসলে লিখে রাখছি। এর বাইরে অ্যালুমিনিয়ামকে তুমি যদি কার সাথে বিক্রিয়া দাও, এটা একটা মনো অ্যাটমিক, অ্যালুমিনিয়ামের সাথে তুমি যদি অক্সিজেনের বিক্রিয়া দাও, তখন এখান থেকে কী তৈরি করবে? অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে, যেটা কি না আমাদের কাছে একটা অম্লধর্মীয় হইতে পারে, আবার ক্ষারধর্মীয় আসলে হইতে পারে আর কি, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা। বুঝতে পারছি? সো আমরা আজকের পরের ভিডিওতে আমরা কী দেখলাম? আমরা কিন্তু অ্যালুমিনিয়াম সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়েছি আর কি, তাই তো? সো অ্যালুমিনিয়ামটা আসলে সবচেয়ে বেশি কোথায় ইউজ করতে পারতেছে? এই ক্যানের কথা বললাম, ওই যে বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ের মধ্যে ইউজ করতেছে, এটা বললাম। তারপর তোমার কি যেন আরও অনেকগুলো তো তথ্য বললাম নাকি, এরোপ্লেনের ইউজ, মানে শিল্পের মধ্যে ইউজ করা হইতেছে, তাই না? তার মানে হচ্ছে যে মোস্ট ওয়াইডলি ইউজড আমরা যদি বলি, সেটা আসলে কোনটা? এই অ্যালুমিনিয়ামটা কিন্তু কথাবার্তা বলা হচ্ছে আর কি, তাই তো? তারপর তুমি দেখতে পারো মনে হয় আমাদের যে মোবাইলের যে বডিটা আছে, এটা মানে অনেক জায়গায় বলা আছে এরকমভাবে যে অ্যালুমিনিয়াম মানে কোটেডভাবে করা, এরকম টাইপেরও কিছু জিনিসপত্র আছে। সো অ্যালুমিনিয়ামের ইউজটা আসলে সবচেয়ে বেশি। তাহলে আজকের পর্বে যদি আমরা অ্যালুমিনিয়াম সম্পর্কে জানছি, তাহলে পরের পর্বে তাহলে কাজকে সিলিকন নিয়ে জানা, যেটা কিনা আমাদের 14 নম্বর এলিমেন্ট, 14 নম্বর পর্ব হবে। তো
তোমরা যারা আজকের পর্ব থেকে কিছু জিনিস জানছো, কিছু জিনিস শুনছো, পরের পর্বে সিলিকন সম্পর্কে জানাশোনার যে সিরিজটা আসতেছে 14 নম্বর সিরিজটা, সেখানে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।